বাংলাদেশ আর শিক্ষিত ভাইরা, আল্লাহর জমিনের ভিতরে কবর কঠিন জায়গা। একটা প্রমাণ দিয়ে যাই, আমি বেলকুসে এনাদপুর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ও বাজান, আমি আপনাদের কাছে বোঝা দিয়ে যাই, বাজান কবর কঠিন জায়গা। আল্লাহর জমিনের ভিতরে ওই এলাকার ভিতরে কোনো কারেন্ট ছিল না। ও বাজার, ওই এলাকার ভিতরে বিরাট বড় একটা বিদ্যুতের অফিসার গিয়েছিল। 5 গ্রাম থেকে 5 লক্ষ টাকা উঠাইয়া আল্লাহর বান্দাকে হাতের ভিতরে একটা মুরব্বি দিয়ে দিল। বাবা, এই যে 5 লক্ষ টাকা তোমারে দিলাম, এই এলাকার ভিতরে আমার একটু বিদ্যুৎ দিতে হবে, কারেন্ট দিতে হবে। কিন্তু বাজান রে, আল্লাহর জমিনের জেনারে শিক্ষিত হলে হয় না। আল্লাহর জমিনের ভিতরে অন্তরে ভয় থাকতে হবে আল্লাহর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তর পরিষ্কার রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহর বান্দা 5 লক্ষ টাকা সুন্দর করে পেটি বানায় বাজানকে দিয়ে কয়, বাবা গো, টাকাগুলো আপনার হাতের ভেতরে রেখে দেন। সুবহানাল্লাহ বলে। ও বাজান, এই টাকাটা দেওয়ার মানে কি? এটা তো মনে হয় আমাকে আপনি ঘুষ দিচ্ছেন। আল্লাহর জমিনের ভিতরে লোকটা ডাক, দেখো বাজান, আমি জেনারেলি শিক্ষিত হতে পারি, কিন্তু আমার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান, আল্লাহর বান্দা ডাক, দেখো বাজান, আপনি আমার কলিজার টুকরা, বাবার বয়সের বেশি। ডাক, দেখো বাজান রে, আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, এই টাকাটা আমি নিতে পারবো না, আমার কাছে কবরের খবর আছে। মনে আরো পুরো ভাব, আল্লাহর বান্দা টাকাগুলো টেবিলের উপর রাখিয়া ডাক দেখো বিদ্যুতের অফিসার গুলো, ও বিদ্যুৎ অফিসার বাজান, আল্লাহর জমিনের ভিতরে কি কবরের খবর একটা বড় আমাকে জানায় দাও। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কত বড় টাকার মালিক হয়েছেন আপনি, খেলা দিয়ে যেতে বেশি। আরে আজকে বেটা প্রধানমন্ত্রী হইল, মা বেঁচে থাকলে খুশি হইতো। আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, না ওটা আমি বলতে চাই না, যে ভাবি হোক হয়েছে। হক কথা বলতে গেলে ভাই টুটি চেপে ধরে। এই তো আমাদের দেশের অবস্থা। আল্লাহর জমিনের ভিতরে ওলামায়ে কেরামরা যদি আমরা এক প্ল্যাটফর্মে হাজির হইতাম, আল্লাহর কসম এই জমিনে দিন কায়েম হইতো। কথা বলেন ঠিক কিনা? এক সামনে 5-8টা গোলাম আছে আলেমরা, অমুকে ভোট দেওয়া হারাম, অমুকে দেওয়া জায়েজ নাই, অমুকে দাও, অমুকে খাওয়াও, অমুকে পিটাও। কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরামের চেহারাতে গোস্ত থাকবে না। এই ওলামায়ে কেরামের ওদিকে আমি যাচ্ছি না। প্রিয় ভাইরা, এই যারাই শিক্ষিত বিরাট বড় অফিসার দেখে বলে, বাপ আমি টাকা নিতে পারবো না, আমার আল্লাহর ভয় আছে। আপনি দেখেন না আমার সর্ব শরীরটা, পুরা টোটাল বডিটা সুন্নতে জর্জরিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর বান্দা দস্তরখানা ছাড়া ভাত খায় না। ভালো না খারাপ? সুন্দর করিয়া আল্লাহর বান্দা ডাক দেখো বাজান, আমার কবরের খবর আছে। ডাক দে বলল, কি খবরের খবর? ও বাজান, আমার আপন ভাইরার ভাই মারা গেছে, অর্থাৎ আমার বিয়াই। কথা বলেন ঠিক কিনা? ভাইরারে আমার ভাইরার ভাই আল্লাহর জমিনের ভিতরে করোনা ভাইরাসে মারা গেছে। কয়েকদিন কিছুদিন হয়েছিল 19 সালে। স্বামীর
করোনা ধরছে বিদেশে, এখান থেকে বিবি পালাতক। আমার যদি ধরে, ও বাবা মারা যায়, বেটা ধরে না, স্বামী মারা যায়, আল্লাহর জমিনে বিবি কাছে আসে না। হঠাৎ করে আল্লাহর বান্দাটা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। ভাইরা আমার এই অফিসার দেখে বলে, বাজার আমার খবর দিল আমার ভাইরা, আমার ভাই মারা গেছে, আমার কলিজার তোরা ভাইরার ভাই মারা গেছে সকাল 5টায়। আবাদান 3টা বেজে যায়, ধোয় না। আল্লাহর বান্দাটা হাঁটে হাঁটে পা পা করিয়া ওই বাড়িতে নামার পরে তাকায় দেখে সবাই আল্লাহর জমিনের ভিতরে যার যার মতো সে ব্যস্ত। কেউ নাকে কাপড় দিয়ে দেখতেছে, কাছে যায় না। আল্লাহর বান্দা ডাক দে বলল, ব্যাপারটা কি? লাশটাকে তুমি কেন এ পর্যন্ত আল্লাহর জমিনে ধোয়াও নাই? এইবার ভাইরা ডাক দে, কয় ভাই আমার ভাই মারা গেছে, পর্যন্ত কেউ শুয়াও দেখে না। করোনা ধরছে। এক শ্রেণী আলেমরা করোনা ভাইরাসের মধ্যে আল্লাহর জমিনের ভিতরে বাড়ি বাড়ি গিয়া মানুষকে ধোয়া মাটি দিয়েছে। জোরে জোরে বলা যাবে নাকি ঠিক কিনা? ভাইরা আমার সুন্দর করিয়া আল্লাহর বান্দা নিজের হাতে ধোয়াইল, নিজের হাতে কাপন দাপন পরানোর পরে আমার ভাইরা কবরের ভিতরে যখন নামাইলো, ও বাজান কবরের ভিতরে নামাইয়া সুন্দর করে খামো দিয়া দোয়া পড়ার পরে আল্লাহর বান্দাটা আল্লাহর বান্দাটা কবর দিয়া সুন্দর করে উঠে আসলো। আমার ভাইরা এটা পকেট হামু দিলে মোবাইলটা পড়ে যাবে, টাকাটা পড়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা রে, আল্লাহর বান্দা হামু দিয়া দোয়া পড়ে সুন্দর করে মাটি চাপা দিয়া যখন বাসা আসলো, ভাইরার বাড়িতে সে বলে, ভাইজান মোবাইলটা দাম, একটু বাসায় ফোন দেব। ডাক দেখো ভাই, টেলিফোনটা তো আপনার কাছে, আমারে তো আপনি দেন নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আমার তো মনে হয় খোঁজাখুঁজির আল্লাহর জমিনে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। কই গেল? কথা বলেন। এত সুন্দর ফোনটা গেল কই? বাইরে আমার মনে মনে চিন্তা করলো, এই জমিনের ভিতরে আমি তো কবরের ভিতরে নামাইছি, হামু দিয়ে যখন নামাইলাম কবরের মধ্যে মনে হয় টাকাটা আর মোটা অঙ্কের টাকার, এদিকে তাকান, মোটা অঙ্কের টাকা আর ফোনটা মনে হয় পড়ে গেছে। ও মসজিদের ইমামকে ডাক দেখো, ইমাম এর ফাইসালা কি মাসআলা কি? আমি তো আল্লাহর জমিনের ভিতরে, আমার দৃঢ় বিশ্বাস এই ফোনটা কবরের ভিতরে পড়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইমাম ডেকে বলে, মাত্র এদিকে তাকান, 10 মিনিট আগে আমরা কবরস্থ করলাম, এখানে তো কোনো ভুতুয়ার বিষয় নাই, আপনি মেহেরবানি করে খুলে দেখতে পারবেন এই কবরের ভিতরে টাকা আর মোবাইলটা আছে কিনা। বাইরে আল্লাহর বান্দা ডাক দে বলল, আমি কয়েকটা বাঁশের খাটুন, কয়েকটা বাঁশ যখন টান দিয়ে উঠে দিলাম, একটু দেখা যায়, আস্তে করে আমি লাইটটা ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখলাম বাজার ওই কবরটা নাই। আমি তাকে দেখি আমার ভাইয়ের লাশ ওই কবরের ভিতরে পাওয়া যায় না। গেল কই মাত্র তো আমি কবরস্থ করলাম, তাকে দেখি এই কাপড়গুলো সুন্দর করিয়া একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে। ও বাজার 4টা কানি আছে, একটা কানির ভিতরে রেখে দিয়া ওই কবরের ভিতরে রেখে দেওয়া হয়েছে। ভাইয়ের লাশটা টুকরো করে কেটে কেটে ওই কবরের ভিতরে রেখে দেওয়া হয়েছে। বাগানটাই না 2টা
সাপ এই গোস্তগুলো কর্মর কর্মর করে খাওয়া শুরু করে দিয়েছে। ওই সাপের এমন নিঃশ্বাস, ওই সাপের এমন চোখ দিয়ে আগুনের ফুলকির মতো বের হইতেছে। ও বাজার, আল্লাহর বান্দা ডেকে বলে এমন সেই সাপের যে চোখের ভিতর দিয়ে এমন ভাবে আগুন বের হচ্ছে, ওই আগুনটা মনে হয় তামাম দুনিয়ার ভিতরে ছেড়ে দিলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। বাইরে আমার আস্তে করে ওই জায়গায় সেন্সিয়ার হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে জ্ঞান লাভ করার পরে ডাকতে বললো, কি ব্যাপারটা কি হয়েছিল? বলে আমি তো তোমার ভাইয়ের এই অবস্থা দেখলাম। ডাকতে বললো, ভাই একটা সত্য কথা বলবা, এই তোমার এই ভাইয়ের কি বদআমল ছিল? ডাক দেখো, ভাইরা রে, আমার ভাই জীবনে কোনোদিন একত্র নামাজ পড়ে নাই, তবে আমার ভাই সুদের টাকা আল্লাহর জমিনের ভিতরে লাগায় খাইয়া পাহাড় পর্যন্ত গড়ে ফেলে দিয়েছে। ও বাজার, আজকে টাকার জায়গায় টাকাই পড়ে গেল, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকলো, ঘরের জায়গায় ঘর পড়ে থাকলো। কেউ তোমাকে ওই কবরে সাহায্য করবে না। তার কারণ আল্লাহর জমিনের ভিতরে যতদিন তুমি দুনিয়াতে থাকবা বেঁচে, অতদিন পর্যন্ত তোমার আদর এই দুনিয়াতে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমাকে আর কেউ স্মরণে রাখবে না। চিৎকার মেরে জোরে বলেন ঠিক কিনা?